আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয়। এখানে একটা প্রচুরক নির্ণয়ের সারি আমরা সারণী একটা লিখলাম। এখানে শ্রেণীবিভক্তি দেওয়া আছে। শ্রেণীবিভক্তি কি কি দেওয়া আছে? 40 থেকে 49, 40 থেকে 49, তারপর দেওয়া আছে 50 থেকে 59, 50 থেকে 59, তারপরে 60 থেকে 69, তারপরে দেওয়া আছে 70 থেকে 79, 80 থেকে 89, 90 থেকে 99। তারপরে গণসংখ্যা দেওয়া আছে কত কত, 4, 6, 8, এগুলা আমরা সাজিয়ে লিখবো। 4, 6, 8, 13, 10, 7। ঠিক আছে। এবার যদি আমরা প্রচুরক নির্ণয় করতে চাই, প্রচুরক নির্ণয় করতে গেলে শুরুতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে সর্বাধিক গণসংখ্যা কত আছে। এখানে সর্বাধিক গণসংখ্যা বলতে এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোর মধ্যে সর্বাধিক গণসংখ্যা কত আছে? সর্বাধিক গণসংখ্যা আছে 13। তাহলে এটা আমরা লিখব। এখানে সর্বাধিক গণসংখ্যা অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে সর্বাধিক গণসংখ্যা অর্থাৎ 13। এখানে সর্বাধিক গণসংখ্যা আছে এই যে 70 থেকে কত শ্রেণীতে? 79তম শ্রেণীতে। এখানে সর্বাধিক গণসংখ্যা আছে এই শ্রেণীতে, অর্থাৎ এখানে সর্বাধিক গণসংখ্যা 13 আছে 70 থেকে 79 শ্রেণীতে। ঠিক আছে। সুতরাং প্রচুরক শ্রেণী হচ্ছে 70 থেকে 79। ঠিক আছে। এখানে এই যদি আমরা প্রচুরক নির্ণয় করতে চাই, যেমন প্রচুরকের সূত্র কি? প্রচুরকের সূত্র হচ্ছে প্রচুরক সমান সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা হচ্ছে প্রচুরকের সূত্র। এখানে যদি প্রচুরক আমরা নির্ণয় করতে যাই, শুরুতে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে L। L মানে হচ্ছে এই যে প্রচুরক শ্রেণী একটা পাইছি, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা অর্থাৎ ছোট সংখ্যাটা বলা হয় L। সুতরাং এখানে L সমান সমান প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 70। যদি আমরা F1 বাইর করতে চাই, F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা আছে এটার থেকে পূর্বের গণসংখ্যা বিয়োগ দিলে যেটা বাইর হয় এটা বলা হয় L। অর্থাৎ 13 থেকে 8 বিয়োগ করলে কত যে মানটা পাবো এটা বলা হয় F1। তাহলে 13 থেকে যদি আমরা 8 বিয়োগ করি কত থাকে? 5। F1 এর মান হচ্ছে 5। আবার যদি আমরা 13 থেকে 10 বিয়োগ করি অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যাটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো F2। অর্থাৎ 13 থেকে 10 বিয়োগ করলে কত দাঁড়ায়? 13 বিয়োগ 10 সমান সমান দাঁড়ায় 3। সুতরাং এখানে এই F1 সমান সমান কত পাইছি? 13 মাইনাস 8 সমান সমান 5। F2 সমান সমান 13 মাইনাস 10 ইকুয়াল টু কত? 3। এবং H সমান সমান, H হচ্ছে শ্রেণীবিভক্তি অর্থাৎ 40 থেকে 49 পর্যন্ত শ্রেণীবিভক্তি বা শ্রেণী ব্যবধান কত? 40 থেকে 49 পর্যন্ত ব্যবধান হচ্ছে 10 ঘর, সেহেতু H এর মান হচ্ছে 10। এবার L এর মান কত পাইছি? L এর মান পাইছি কত? 70। দিলাম 70 প্লাস দিলাম ভাগটান। তারপর হচ্ছে F1 এর মান পাইছি কত? 5। সেহেতু F1 এর জায়গায় 5, আবার নিচে F1 আছে, F1 এর মান কত? 5 প্লাস আবার F2 এর মান পাইছি কত? 3। সুতরাং F2 এর মান 3 ইন্টু H এর মান কত পাইছি আমরা? H এর মান পাইছি 10 সমান সমান 70 প্লাস, এবার 5 আর 10 গুণ করলে 5 10 হয় 50, আর 5 আর 3 নিচে যোগ করলে কত হয়? 5 3 যোগ করলে হয় 8 ইকুয়াল টু 70 এর 70 প্লাস এর প্লাস ইকুয়াল টু 50 এর 8 দ্বারা ভাগ করলে কত হয় দেখি?
50-কে 8 দ্বারা ভাগ করলে 50/8 সমান সমান 6.25। 6.25 সমান সমান 76.25। সুতরাং নির্ণেয় প্রচুরক সমান সমান 76.25।